হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আমাদের কনসেপ্ট বুস্টার সিরিজ যেটা চলছে সেটা অলরেডি নাম্বার সিস্টেমের যে কটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে পারে সে কটা টপিক তোমাদের আমি অলরেডি করিয়েছি। তার কনসেপ্ট বোঝানো থেকে শুরু করে তার রিসেন্ট কী ধরনের কোয়েশ্চেন আসে, কি শর্টকাট ইউজ করবে, সমস্ত জিনিস তোমাদের আমি পার্টিকুলার অঙ্ক দিয়ে দিয়ে কনসেপ্ট দিয়ে দিয়ে অলরেডি করেছি। যারা এখনও দেখোনি তারা যদি নাম্বার সিস্টেম চ্যাপ্টারের ওপরে কোনো রকম ডাউট থাকে, কোনো ভীতি থাকে বা রিসেন্ট কী ধরনের কোয়েশ্চেন, কী ট্রেন্ডের কোয়েশ্চেন আসছে যদি জানতে চাও তাহলে অবশ্যই নাম্বার সিস্টেমের কনসেপ্ট বুস্টার সিরিজের অঙ্কগুলো তোমরা করে নাও, ঠিক আছে। আজকের থেকে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট বুস্টার সিরিজের ক্লাস শুরু করব, যেখানে টাইম অ্যান্ড ওয়ার্কের রিসেন্ট যে ট্রেন্ড, কি ধরনের কোয়েশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কে আসছে, কি ধরনের কি লেভেলের কোয়েশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কে আসছে এবং টাইম অ্যান্ড ওয়ার্কের কি কি ধরনের টাইপ হয়, প্রত্যেকটা টাইপ তোমাদের আমি ধরে ধরে এক একটা করে টাইপ করাবো এবং প্রত্যেকটা টাইপের যে শর্টকাট বা কি কনসেপ্ট ইউজ করবে, কোথাও যদি অপশন টেক্সটের অপশন থাকে, মানে একদম তোমাদের পুরো আমি এক্সাম হল অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা টাইপের কনসেপ্ট বোঝানো থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের আমি করিয়ে দেবো। এবং আশা করা যায় টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো আমি তোমাদের পার্টিকুলার টাইপ ধরে ধরে রেখেছি সেগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের 2025 সালে যে কোয়েশ্চেনগুলো আসবে এই কনসেপ্টের বাইরে বা এই টপিকের বাইরে কোনো অঙ্ক আসবে না। একদম রিসেন্ট কোয়েশ্চেন 2023-2024-এর কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য আমি রেখেছি। তোমাদের কাজ হলো কনসেপ্টটা ভালো করে বোঝা এবং এই একই কনসেপ্টের উপরে তোমাদের জন্য আমি একটা করে হোমওয়ার্কও দেবো। ওই হোমওয়ার্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং আনসারটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে পরে আমি বুঝতে পারবো যে আমাদের বোঝানোটা সাকসেসফুল হয়েছে এবং তোমরা জিনিসটা বুঝতে পারছো এবং তোমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারছো বা পরীক্ষার সময়ও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো কনসেপ্ট বুস্টার সিরিজ টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম অঙ্ক সিজিএল 2023 টায়ার 1 এসেছে, একদম রিসেন্ট কোয়েশ্চেন। সিজিএল 2023 টায়ার 1 দেখতেই পাচ্ছ বেশ লেংদি কোয়েশ্চেন, কিন্তু এটাকে আমরা লেংদি করে মানে নর্মাল কনসেপ্টে বোঝার চেষ্টা করব। বোঝার পরে আমি তোমাদের এমন একটা ট্রিক দেখাবো যে এই পুরো অঙ্কটা সলভই করতে লাগবে না, জাস্ট অপশন টেস্ট করে তোমরা অঙ্কটার আনসার দিয়ে দিতে পারবে। তো সেটার জন্য তোমাদের দেখতে হবে, আগে সবার প্রথম আমি যেটা বলি যে কনসেপ্ট জানাটা খুব জরুরি। যে কোনো ট্রিক অ্যাপ্লাই করা বা অপশন টেস্ট করা বা কোনো রকম শর্টকাট লাগানোর আগে কনসেপ্ট জানাটা খুব জরুরি, ঠিক আছে। কি বলছে দেখো, এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 1/3 piece of work in 32 দিন, বি ক্যান ডু 37.5% of the same work in 24 দিনে, while সি ক্যান ডু 60% of the same work in 48 days। তিনটের আলাদা আলাদা করে কত দিনে করতে পারে পার্সেন্টেজ বা পার্ট দিয়ে দিয়েছে, সেগুলোকে আমরা পুরো কাজটা কদিনে করে বার করে নিতে পারবো, ঠিক আছে। নেক্সট বলছে বি আর সি স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ফর এক্স ডেজ, আফটার এক্স ডেজ বি লেফট দ্য ওয়ার্ক অ্যান্ড এ জয়েন্ড সি and both completed the remaining work in x plus 8 days। তাহলে if the ratio of the work done by b plus c together to the work done by a plus c together, মানে ওই যে প্রথমে b plus c একসঙ্গে কাজ করলো আর a plus c কাজ করলো, তারপরে তাদের যে ডান ওয়ার্ক, যে ওয়ার্কটা করলো সেটার রেশিও হচ্ছে 9:1, ঠিক আছে। তাহলে দেন হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সেম ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড বাই c alone in 3.5 into x days, ঠিক আছে। তা প্রথমে আমরা কি করব, আমাদের কি কি দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে কি যে 1/3 অংশ কাজ করে 32 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কদিনে, 1/3 অংশ যদি 32 দিনে করে তাহলে এক অংশ কাজ বা পুরো কাজটা করবে কদিনে, 32 × 3 মানে 96 দিনে। বি কি দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে 37.5 অংশ কাজ করে 24 দিনে। তো এখানে তোমাদের জানতে লাগবে যে 37.5 মানে কিন্তু 3/8, এই ফ্র্যাকশনটা তোমাদের মুখস্থ থাকতে লাগবে। 12.5% মানে 1/8, তাহলে 37.5% মানে হচ্ছে 3/8। তাহলে 3/8 অংশ করে 24 দিনে, তাহলে এক অংশ করবে কদিনে, এটা উল্টে যাবে 24 × 8-3 দিনে, মানে হয়ে গেল কত 64 ডেজ। সি কি বলে দিয়েছে, সি বলে দিয়েছে 60% অফ দ্য সেম ওয়ার্ক ক্যান বি ডান ইন 48 দিনে। তাহলে এখানে তোমাদের জানতে লাগবে যে 60% মানে কত, 3/5, এটা তোমাদের জানতে লাগবে, না জানতে পারলে অসুবিধা, জানলে কাজের সুবিধা হবে। 60% এর ফ্র্যাকশন হচ্ছে 3/5, তাহলে কত দিনে করে 48 দিনে। তাহলে পুরো কাজটা বা এক অংশ করবে কদিনে, ইন্টু 5/3 উল্টে যাবে, তাহলে কত হয়ে গেল 80 দিনে। তাহলে সোজা জায়গায় আমরা নিয়ে চলে এলাম, এ পুরো একটা কাজ করে 96 দিনে, ওই একই কাজ বি করে 64 দিনে, ওই একই কাজ সি করে 80 দিনে, ঠিক।
তাহলে তিনজনের কি করব আমরা? সবার প্রথম আমরা কি জানি? টোটাল ওয়ার্ক বার করব। টোটাল ওয়ার্ক করতে গেলে কি করতে হয়? এই তিনজনের এলসিএম করতে হয়। প্রথমে আমাদের কি করতে হয়? টোটাল ওয়ার্ক বার করতে হয়। কি করে বার করতে হয়? এই দিনগুলোর এলসিএম বার করতে হয়। 96, 64, 80। তো এলসিএম করলে দেখা যাবে যে 960 হচ্ছে আমাদের এলসিএম। ঠিক আছে, এইবার এখানটা আমরা কি বার করব? একদিনে কটা করে কাজ করে? এ বি সি পুরো কাজটা করে তো 96 দিন, 64 দিন, 80 দিনে। এখানে আমরা এফিসিয়েন্সি বার করব, মানে একদিনে। উপরে আমরা লিখবো ওয়ার্ক ডান ইন ওয়ান ডে। ওয়ার্ক ডান ইন ওয়ান ডে, বা একদিনে কটা করে কাজ করে। তো এ একদিনে কটা কাজ করে? 96/96, মানে 10টা কাজ করে। বি একদিনে কটা কাজ করে? 96/64, মানে 15টা কাজ করে। আর সি একদিনে কটা কাজ করে? 96/80, মানে 12টা কাজ করে। তো এই আমরা কি পেয়ে গেলাম? যে প্রত্যেকের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এ একদিনে 10টা কাজ করে, বি একদিনে 15টা কাজ করে, সি একদিনে 12টা কাজ করে। এবারে আমাদের যেভাবে বলেছে আমরা সেভাবে শুধু চার্টে বসাবো। কিভাবে চার্টে বসাবো? আমাদের কিরকম চার্ট হয়? আমাদের চার্ট হয় এরকম, দেখো আমাদের চার্ট হয় এরকম। প্রথমে হচ্ছে মেন, তারপরে হচ্ছে ডেজ, তারপরে হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, প্রথমে কে কে কাজ করেছে বলেছে? প্রথমে বলেছে বি আর সি টুগেদার স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ফর এক্স ডেজ। তাহলে প্রথমে কাজ করা শুরু করলো বি প্লাস সি। কদিন কাজ করেছে? এক্স দিন কাজ করেছে। তারপরে কি বলছে? বি লেফট দ্য ওয়ার্ক অ্যান্ড এ জয়েন্ড, মানে কারা কারা কাজ করছে? এ প্লাস সি কাজ করছে। বি চলে গেল, এ জয়েন করলো, অ্যান্ড বোথ কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন এক্স প্লাস 8 ডেজ। এরা এই কাজটা এক্স প্লাস 8 দিনে শেষ করে ফেললো। ঠিক, তাহলে এই যে ওয়ার্ক, এই ওয়ার্কটা আমরা কি জানি? আমরা কিভাবে পাই? এই মেনের সঙ্গে ডেজটা গুণ করে তারপরে পাই, মানে মেনের এফিসিয়েন্সির সঙ্গে ডেজ গুণ করলে টোটাল ওয়ার্ক পাবো। তো অঙ্কে আমাকে কি বলে দিয়েছে? যে ইফ দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক ডান বাই বি প্লাস সি টুগেদার, বি প্লাস সি টুগেদার, অ্যান্ড ওয়ার্ক ডান বাই এ প্লাস সি টুগেদার, এ প্লাস সি টুগেদার, এটা কত? 9:11। 9:11। ঠিক, তো এখানে আবার আমরা এটা কি করতে পারবো? এখানে আমাদের এখানে এক্স আর এক্স প্লাস 8 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? দেখো বি প্লাস সি এফিসিয়েন্সি কত? বি এর হচ্ছে 15 আর সি এর হচ্ছে 12, মানে 15 আর 12 কত? 27। তাহলে এখানে ওয়ার্ক ডান কত? মেনের সঙ্গে ডেজ তো গুণ করব, তাহলে কত হয়ে গেল? 27। এটার জন্য 27 আর তার সঙ্গে এক্স, মানে 27x। এরকম আমরা একবার লিখে নিই, বি প্লাস সি বাই এ প্লাস সি আমাকে রেশিও বলে দিয়েছে। তাহলে বি প্লাস সি কত? বি 15, সি 12, মানে 27। 27 ইন্টু এক্স, তাহলে টোটাল ওয়ার্ক ডান বাই বি প্লাস সি টুগেদার কত? 27x। আচ্ছা, এ প্লাস সি কত হবে বলো? এ হচ্ছে 10, একদিনে 10টা কাজ করে। সি একদিনে 12টা কাজ করে, তার মানে কটা কাজ করে? 22টা কাজ করে। তাহলে এ প্লাস সি করে 22টা, আর টোটাল দিন কত? এক্স প্লাস 8 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 22 ইন্টু এই দুটোর গুণফল তো, তাহলে 22 ইন্টু এক্স প্লাস 8, 22 ইন্টু এক্স প্লাস 8। এইটাই আমাকে অঙ্কের রেশিও কত বলে দিয়েছে? 9:11। 9:11 বলে দিয়েছে। তাহলে উপরে 9, নিচে 11। দেখো ক্লিয়ার কিনা? টোটাল ওয়ার্ক মানে কি? মেন ইন্টু ডেজ, মানে মেনের এফিসিয়েন্সি, বিআরসি এর এফিসিয়েন্সি কত? 15 আর 12 27, 27x। এখানে এ প্লাস সির এফিসিয়েন্সি কত? 10 আর 12 22, মানে 22 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়ালস টু 9/11। তাহলে এখানে কত হয়ে গেল? 9 3 কেটে গেল, তাহলে এটা কত হয়ে যাবে? 33x ইকুয়ালস টু 22x প্লাস 176, তাহলে 11x সমান সমান 176, তাহলে x সমান সমান কত? x সমান সমান 16। x সমান সমান বেরিয়ে গেল 16। এবার কি জানতে চেয়েছে? যে what fraction of the same work can be completed by C in 3.5 into, মানে ইনটু আছে, ইনটু x days, 3.5 x days। তাহলে C পুরো কাজটা করে কদিনে? 80 দিনে। C পুরো কাজটা করে কদিনে? 80 দিনে। তার মধ্যে কদিন কাজ করছে? 3.5 ইন্টু এক্স। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 16। ক্লিয়ার? তাহলে কি করলাম আমরা এখানে? এই পয়েন্টটা যদি নিচে নামিয়ে দিই, 800 ইন্টু 10 ওপরে 35 ইন্টু 16,
তাহলে 16 5 80 মানে 35/50, 35/50 মানে 5 7 35, 5 10 50। উত্তর কত হয়ে গেল? 7/10। দেখো এই হলো টোটাল কর্মকাণ্ড। তাহলে প্রথমে আমরা কি করলাম, এ বি সি তিনজনের যে টোটাল ডেটা একটা কাজ করতে গেলে কদিন লাগে সেটা আমাদের ডাইরেক্ট বলে দেয়নি, ফ্র্যাকশন দিয়ে বলে দিয়েছে। তাহলে এ 1/3 অংশ করে 32 দিনে, তাহলে পুরো কাজটা করবে 96 দিনে। বি হচ্ছে কি যে তোমার 37.5 বলেছে, মানে 3/8 কদিনে করে 24, তাহলে উল্টে দিলাম এরকম করে করে প্রত্যেকের টোটাল কাজটা কদিনে বার করে নিলাম, সেখান থেকে প্রত্যেকের এফিসিয়েন্সি বার করে নিলাম, টোটাল ওয়ার্ক বার করে এফিসিয়েন্সি বার করে নিলাম। এবারে জাস্ট আমরা কি করলাম, ছকে বসিয়ে যে বি প্লাস সি করে এক্স দিনে আর এ প্লাস সি করে এক্স প্লাস 8 দিনে, দুজনের ওয়ার্কের রেশিও 9:11 বলে দিয়েছে। তাহলে জাস্ট বি প্লাস সি মানে কত, বি আর সি 15 27x ডিভাইডেড বাই 10 আর 12 22x, 22 × x + 8 = 9/12 x এর ভ্যালু বেরিয়ে গেল। এবার সি পুরো কাজটা করে 80 দিনে, তাহলে 3.5 × x দিনে কতটা কাজ করবে, ফ্র্যাকশন জানতে চাই, তাহলে 3.5 × 16/80 মানে 7/10। তাহলে এই যে পুরো জিনিসটা, পুরো কর্মকাণ্ডটা না করে জাস্ট অপশন টেস্টের মাধ্যমে 1 সেকেন্ডে আমরা অঙ্কটা করে ফেলতে পারতাম যদি আমরা অপশনের দিকে তাকাতাম। কি অপশন দেখো, এখানে কত জানতে চেয়েছে, সি কত ফ্র্যাকশন কাজ করবে, 3.5 × x ডেজে। তাহলে এই যে 3.5 এর বা 35 এর ফ্যাক্টর কি কি হতে পারে, 35 এর ফ্যাক্টর হতে পারে 5 আর 7। তো এই অপশনে দেখো একমাত্র উপরে 7 আছে, একমাত্র এই অপশন সিটা। তাহলে যেহেতু এই 7 7 এই ফ্যাক্টরের সঙ্গে মিলে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একমাত্র সি অপশনটাই আনসার হওয়া পসিবল, তার কারণ বাকিগুলোর মধ্যে 7 ফ্যাক্টর নেই। ঠিক, তো এই জিনিসটা সেম জিনিসটা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এমন নয়, তার ক্ষেত্রে অন্য কিছু শর্টট্রিক ইউজ করা যেতে পারে, কিন্তু বেসিক কনসেপ্ট এই অঙ্কটা এইটা। এবং এই ধরনের লেংদি কোয়েশ্চেন কিন্তু এখন রিসেন্ট টাইমে আসছে, তোমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস করে না যাও, এটা খুবই সোজা জিনিস। যদি তোমরা জিনিসগুলো জানো, আগে থেকে জানো, তাহলে এইটা নামাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট প্র্যাকটিস করে যেতে পারলে তাহলে খুবই ভালো হয়। তো তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক রেখেছি, তোমরা অঙ্কটা কেমন বুঝেছো সেটা অবশ্যই তোমরা করতে পারবে, করার চেষ্টা করবে, করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কমেন্টসে না জানালে কিন্তু আমিও এনকারেজমেন্ট পাবো না, আমিও বুঝতে পারবো না যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা অঙ্কটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানিয়ে অবশ্যই তোমরা ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, হোমওয়ার্ক জানাও। থ্যাংক ইউ, গুড লাক।